01712 88 3608 01712 88 এই নাম্বার থেকে কমিউনিকেশন হবে, আপনাদের কাছে নিউজ পৌঁছে যাবে। তো প্রাথমিকভাবে আমার কথা এতটুকুই, আসন্ন নির্বাচনে আপনারা দেশের জন্য ইনসাফের ভূমিকায় থাকবেন, রেফারির ভূমিকায় থাকবেন। আসন্ন নির্বাচনে আমরা সকলে মিলে দেশের জন্য কাজ করব। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলে নিচ্ছি, আমি সবসময় বক্তব্য দিই, একজন রাজনৈতিক কর্মী নির্বাচনে বিজয়ী হয়ে ফুলের মালা পরার যেমন স্বপ্ন থাকা উচিত, একই সাথে পরাজয়ের ব্যথা সহ্য করার বিপুল হিম্মত থাকা উচিত। আল্লাহ আমাকে হিম্মত দিয়েছে, আমি নির্বাচনে বিজয়ের জন্য একমুষ্ট ট্রাই করছি, সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহ যদি আমাকে বিজয় দান করে, আপনাদেরকে সাথে নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য, এলাকার সিকিউরিটি কনসার্ন ইস্যুতে, ডেভেলপমেন্ট ইস্যুতে আমি আমার রোলটা প্লে করব। আর যদি আমি পরাজিতও হই, আমি বিনয়ের সাথে, অত্যন্ত মর্যাদার সাথে মাথা উঁচু করে ফলাফল মেনে নেওয়ার বিপুল হিম্মত আমার ভিতরে আল্লাহ দিয়েছে। আমি মনে করি রাজনীতি এক রাতের খেলা, ওভারনাইট ব্যাটল, ইটস এ লং ব্যাটল, টেস্ট ম্যাচ। আমি লম্বা সময় ব্যাটিং করতে চাই, লম্বা সময় খেলতে চাই। তো দেশের জন্য আমি আপনাদের এই দুপচাচিয়ার সন্তান হিসাবে আসন্ন নির্বাচনে বগুড়া 3 আসন থেকে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এই এলাকায় সংসদে নির্বাচন করব। সেই নির্বাচনে আপনাদের কাছে বিনীত সহযোগিতা, পজিটিভ সহযোগিতা, কোনো ফেভার নয়, প্রফেশনাল পেশাদার সহযোগিতাটা প্রত্যাশা করি। আমার এই কথা বলেই আমি আমার প্রাথমিক কথাটা এখানে শেষ করছি। এখন আমাদের মূল পর্ব, আপনাদের ক্ল্যারিফিকেশন কোনো ইস্যুতে, ডেভেলপমেন্ট ইস্যু, আমার পার্টি, আমাদের পলিসি, আমাদের কাজ, ইউপি চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করেছি। আমার মনে হয় আপনাদের কাছে অনেকগুলো বিষয় ক্ল্যারিফিকেশনের প্রয়োজন আছে। আমরা মূল পর্ব এখন আপনাদের শুরু হবে। আমি অনুরোধ করব, আপনাদের প্রশ্ন সামারিটা বললেই ভালো, মানে প্রশ্ন দিতে গিয়ে কেউ আবার বক্তব্য দিবেন না দয়া করে। মানে যদি মতামত থাকে দেবেন, প্রশ্নটা শর্ট হলে আমি তাহলে রেসপন্স করাটা আমার জন্য সহজ হবে। আর যদি কারো কোনো মতামত থাকে তাহলে মতামতটা আগে বলে দিবেন, তাহলে আমরা নোট ডাউন করবো আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়ান্স এগেন এখানে আসার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু ইউপি চেয়ারম্যান না, ইউনো ডিসিএসপি না, একদম মন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের ওই গ্রাম পুলিশ পর্যন্ত ফিল করে যে দুর্নীতি করা আমার অধিকার। আমি আপনাদের সামনে একটু 30 সেকেন্ড অভিজ্ঞতা শেয়ার করি। আমার কাছাকাছি, আমি তো একটা ইনস্টিটিউট চালাই, একটা পরিষদ চালাই, পরিষদের কিছু লোকজনকে আমি সাইকোলজি বোঝার চেষ্টা করি যে দুর্নীতিটা কেন করে। তাদের কাছে আমার কাছে মনে হয়েছে তাদের সাইকোলজিতে এটাই যে আমাকে লোকজন 5 বছরের লাইসেন্স দিছে লুটপাট করে খাওয়ার, এটা তো অপরাধ না। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি 2000 টাকা নিবই, আমি 5000 টাকা নিব, এটা তুমি এটাকে এত বড় করে দেখতেছো কেন? লোকজন আমাকে মেম্বার বানাইছে না, আমি খরচ হইছি না, আপনাকে চেয়ারম্যান বানাইছে না, এখানে 5000 টাকা নেওয়া, এটাকে আপনি যেভাবে বলতেছেন, তখন আমি বুঝি যে সাইকোলজিক্যালি আমাদের এই মস্তিষ্কটা করাপ্টেড, এই হার্টটা আমাদের করাপশন। ইটস এ বিগ চ্যালেঞ্জ টু কারেক্ট দ্য হোল সোসাইটি। আমরা এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেছি। আমরা 10টা বছর দেশটাকে চাই। আমরা বলি যে আমাদের বাংলাদেশ নামক ট্রেনের প্রত্যেকটা বগি লাইনচ্যুত হয়েছে। অর্থনীতি বগি, ইকোনমির বগি, স্বাস্থ্যের বগি, শিক্ষার বগি, নিরাপত্তার বগি, প্রত্যেকটা বগি লাইন থেকে অনেক দূরে। our big challenge is to reconstruct them in a train line. আমরা ইনশাআল্লাহ এই দেশটা যদি 10 বছরের জন্য আমানত পাই, প্রতিটা লাইনচ্যুত বগিকে লাইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। দেশের যদি ইনস্টিটিউশনাল কারেকশন করতে পারি, আপনি চালালেও দেশ চলবে, আমি চালাইলেও চলবে। আর এই সিস্টেম যদি থাকে, আমরা ঢুকলে আমরাও ওর ভিতরে ঢুকে যাবো। মানে খুব নৈতিক কোনো পরিবর্তন হবে না। আমরা এই সিস্টেমকে ক্র্যাশ করে দেব, নতুন সিস্টেম ডেভেলপ করব। ইটস আওয়ার প্রমিস। থ্যাংক ইউ। আমরা রাজনৈতিক কোনো প্রতিহিংসার মধ্যে এখনো তো একটা ওইরকম একটা নির্বাচন হতে যাচ্ছে। এই যে আপনি একজন প্রার্থীকে বলতে পারছেন যে আগের মতো ইলেকশন হচ্ছে, এটি 15 বছর বলতে পারেন না। এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, এই যে মত বিনিময় করতে পারছেন, এই যে প্রার্থীদেরকে জবাবদিহি করতে পারছেন, এই যে প্রশ্নোত্তর হচ্ছে, এই যে মত বিনিময় হচ্ছে, এই যে মিছিল হচ্ছে, এই যে প্রতিটা পাড়ায় মহল্লায় উঠান বৈঠক হচ্ছে, লাস্ট 15 বছরে এমনটি দেখতে পারেন নাই। অবশ্যই একটা গুণগত পরিবর্তন হয়েছে।
আপনি